সাথীরা, একটা রমজান মাসের ঘটনা আপনাদের বলি, নবী পাকের যুগের ঘটনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, নবী নন্দিনী আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত, যে খাতুনে জান্নাতের কথা নবী ঘোষণা করেছেন, জান্নাতে জান্নাতি নারীদের সরদারিনী হবেন আমার বেটি আম্মা জান ফাতেমা জোহরা। হে তরুণ যুবকেরা, জান্নাতের নারীদের সরদারিনী হবেন যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আম্মাজান ফাতেমার বাড়িতে রমজানের রোজা। হে যুবকেরা, আম্মাজান রোজা রেখেছেন, শেরে খোদা আলী রোজা রেখেছেন। ছোট ছোট বাচ্চা হলো হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মদিনার জীবন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর বাড়িতে কোনো খাবার নাই, কোনো কাজ নাই। মাঝে মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে তিনি বের হতেন, কিন্তু কয়েকদিন থেকে কোনো কাজ পাননি। হে যুবকেরা, বাড়িতে কোনো খাবার নাই। ভাই আমার, শাহেরিটা করলেন হযরতে আম্মাজান ফাতেমা, শুধু পানি দিয়ে শাহেরি করলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু শুধু পানি দিয়ে শাহেরি করলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, সারা দিন ধরে কোনো খাবার নাই। ভাই আমার, ইফতারটা যখন করবেন চিন্তা করলেন ইফতার তো পানি ছাড়া আর কিছু নাই, ইফতারটা পানি দিয়ে তিনি করলেন। ভাই আমার, এইভাবে রাতটা কেটে গেল, কষ্ট করে একটা দিন পার হয়ে গেল। অনেক রুজি রুটির তালাশ করলেন, কিন্তু রুজি রুটি জোগাড় হলো না, খাবার দাবার জোগাড় হলো না। আম্মাজান ফাতেমা বলেন, ও আমার সাওহার, ও আমার স্বামী, আল্লাহ যাতে রাজি, আমি ফাতেমাও তাতে রাজি। আমার আল্লাহ হয়তো চাইছেন এইভাবেই আমরা কয়েকটা দিন কাটাই, কোনো অসুবিধা নাই, আমার কোনো কষ্ট নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই হোক স্বামী তো, সাওহার তো, মনটা বড় ব্যথিত। আমি কোনো কাজ পাচ্ছি না, ইনকাম করতে পাচ্ছি না, আমার স্বামী, আমার স্ত্রী না খেয়ে পানি খেয়ে রোজা রাখছে, আমার হাসান হোসাইন অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছে, কষ্ট তো হবে। একটা স্বামীদের তার একটা দায়িত্ব থাকে। আজকালকার স্ত্রী হলে, এই রকম পরিস্থিতি হলে বাপের বাড়িতে ফোন করবে আর বলবে চলে যাব। কথা ঠিক না ভুল? আম্মাজান ফাতেমা নিজের কষ্টের দুঃখের কথা নবীকেও বলতেন না, আমার স্বামীর বদনাম হবে, আমার স্বামী কষ্ট পাবে। দেখেছেন কি চিন্তা ভাবনা? মায়েরা, একটু এসব ঘটনাগুলো শুনবেন, পড়বেন। কত মোবাইলে সিরিয়াল দেখবেন, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। মায়েরাও মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলেরাও মোবাইল নিয়ে ব্যস্ত। ঘন্টার পর ঘন্টা শুধু ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, ক্যারাম বোর্ড, তাস আর সিরিয়াল চলছে শুধু। রাগ করবেন না, দুঃখ নেবেন না। যেগুলো জানলে, পড়লে, বুঝলে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের আখিরাত ভালো হবে, পরকালটা ভালো হবে। দুনিয়াতেও মানুষ আপনাকে স্যালুট করবে, আর মরে গেলে ফারিস্তারা স্যালুট করবে। সেই কাজগুলো করুন। কদিনের দুনিয়া একটু ভাবুন, পৃথিবীটা কদিনের? আজ মরে গেলে দুদিন পরে আপনার আর কেউ খবর নেবে না। এখন তো মানুষের মৃত্যুটা লোকে নরমাল হয়ে গেছে। প্রতিনিয়ত কত মানুষ মারা যাচ্ছে, একটুও মানুষের মনে দুঃখ কষ্ট আর হয় না। এখন কান্নাকাটি মানুষ ছেড়েই দিয়েছে। আমরা বলি বুকে হাত দিয়ে চাপড়ে চুপড়ে কেঁদো না, মাথা ঠুকো না, মাটিতে গড়াগড়ি করো না। এই কান্নাটা ইসলামে হারাম। নিশ্চয় তোমার শোক থাকবে, দুঃখ থাকবে, চোখ দিয়ে পানি ঝরবে, হ্যাঁ, কিন্তু এখন তো আর ওই সবই কান্না বন্ধ হয়ে গেছে, আর কান্নাকান্নি করে না। ওই আপনজনরা হয়তো কিছু মানুষ আছে, কেউ সঠিক অরিজিনালি কাঁদে, আর কেউ আবার এমনি এমনি বুক চাপড়া, একটু লোককে দেখাতে হবে কত ভালোবাসছি। হ্যাঁ ভাইরা আমার, কত কি চলে বলা মুশকিল। এখন জানাজার নামাজের সময়তেও লোকে ঠাট্টা আর কি করে, আবার কবরস্থানে গিয়েও ঠাট্টা আর কি করে। মনে রাখবেন, এই ঠাট্টা আর কি জানাজার সময় কবরস্থানে যারা গিয়ে করবে, কঠিন গুনাহগারের মধ্যে পড়বে। এই জায়গাগুলো ঠাট্টায় আর কি করা, হাসাহাসি করা কঠোরভাবে নিষেধ, হাদিসের মধ্যে এসেছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন,
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পরকালের কথা চিন্তা করুন। এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে বেশি চিন্তা করবেন না, ক্ষণস্থায়ী জীবন নিয়ে বেশি ভাববেন না, ক্ষণস্থায়ী জীবন নিয়ে পরকালকে হারিয়ে ফেলবেন না। আমার আল্লাহ তাই কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বিশ্বাস করো বলো, যারা বলো আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা বলো আমরা নবীকে মানি, যারা বলো আমরা কালেমা পড়েছি, যারা বলো আমরা ফারিস্তা মানি, যারা বলো আমরা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় মানি, যারা বলো আমরা কিয়ামতে বিশ্বাস করি, যারা বলো আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, যারা বলো আমরা 104 খানা কিতাব আমরা মানি, কোরআন মাজিদের নির্দেশনা মেনে চলি। হে তরুণ যুবকেরা, যারা বিশ্বাসী বান্দা, এরাই হলো ঈমানদার। এই ঈমানদারদের কথা আমার আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দারা, তোমরা যেন তোমাদের ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মালমাতা, সম্পদ, এগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি আমার ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহর নির্দেশনা যদি ভুলে যাও, আমি আল্লাহ বলছি তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে মনে শান্তি নাই আমাদের, আছে? জোরে বলেন, মনে শান্তি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটুখানি খেয়াল করুন। এমন সময় ভাইরা আমার, সকালবেলা শাহরিটা যখন খেলেন হযরতে আম্মা জান ফাতেমা, সেদিন সকালবেলা পানি দিয়ে শাহরি খেলেন। ভাইরা আমার তরুণ যুবকের, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। আম্মা জান শাহরি খাওয়ার পরে নামাজের মুসাল্লায় বসে গেলেন, নামাজটা শুরু করলেন, ইবাদতটা শুরু করে দিলেন। মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, ফজরের আজানটা হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকেই হয়তো আমরা শুনতেই পাই না, কারণ ফজরের সময় এমন ঘুমে নাক ডাকি যে কখন যে খায়রুন নাওম হয়েছে আমরা কিছু বুঝতেই পারিনি। কথা ঠিক না বল? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে আলী মুর্তজা মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা আদা করলেন। নামাজটা আদা করে তিনি চিন্তা করলেন, একটু কাজের সন্ধানে আরেকবার বের হয়, দেখি কোথাও কাজ পাওয়া যায় কিনা। আহারে আমার ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়, কত আর পানি খাবো, কত আর বাচ্চাগুলোকে এইভাবে রাখবো, কিছু না খাইয়ে কেমন করে রাখতে পারি। আমার স্ত্রী ফাতেমা, নবী নন্দিনী, নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতের যুবতীদের, জান্নাতের নারীদের সরদারিনী, সেই ফাতেমা অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। আমি সাওহার স্বামী হয়ে আমি আলী কেমন করে সহ্য করতে পারি। ফজরের নামাজ পড়ে তিনি বাইরে বের হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম हो गया, चलो निकलो जमीन पर फैल जाओ, रोजी रोटी तलाश करो, যাও যাও। তোমাকে তো সব সময় মসজিদে বসে বসে জিকিরে কাটানোর কথা আমি আল্লাহ বলি না। তোমার উপর দায়িত্ব আছে, তোমার পিতা মাতার দেখভাল করতে হবে, তোমার উপর দায়িত্ব আছে
তোমার সন্তানদেরকে সুন্দরভাবে উপযুক্ত মানুষ করতে হবে। তোমার উপর দায়িত্ব আছে তোমার স্ত্রীর দেখভাল করতে হবে। ফাঁকিবাজির জায়গা ইসলামে নাই, 2 নম্বরই জোচ্চুরি ইসলামে নাই। ক্লিয়ার কথাবার্তা সব কোরআনে বলা হয়েছে। আমি আপনি জানি না বুঝি না বলে আমাদেরকে যে যা বোঝায় সেটা বুঝি, যে যেটা বলে ভালো সেটাই মনে করি আহারে কত ভালো। হ্যাঁ, ছোটবেলায় 10 বছর বয়স থেকে নামাজ পড়তে হবে, না হলে মার খেতে হবে, শাস্তি পেতে হবে। তা আপনি ছোটবেলা থেকে আপনার আব্বা আপনাকে নামাজ পড়ায়নি, এখন বুড়ো হয়ে মনে হচ্ছে জান্নাতে তো ঢুকতে হবে, কি করা যায়? এখন বাবা ওই দলেতে গিয়ে একটু ভিড়ে গিয়ে বোম্বাই দিল্লি ঘোরাও হবে, নামাজও শেখা হবে। তাহলে এটাই নাকি ইসলাম বলেছিল? নাকি ইসলাম বলেছিল 10 বছরে নামাজ না পড়লে ঘা কতক দাও? ছোটবেলায় যদি নামাজটা শিখে ফেলতেন, বুড়ো বয়সে নাতিদের নিয়ে থাকতেন, এটাও সওয়াবের কাজ। নাতি নানাকে পেতো, দাদুকে পেতো, ঘাড়ে মাথায় উঠতো, আল্লাহর নবী সুন্নতটা আদা হতো, ইমাম হাসান হুসাইনকে নবী কাঁধে করে নিয়ে ঘুরতেন, মনে আছে ইতিহাস? সেটা তো করতে পারলেন না, সারা জীবন বুড়ো বয়সে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ভাবছেন এটাই মনে হয় ইসলাম? বললি তো বাবা বলে দলবাজি করছে। দলবাজি করছি না, আমি এগুলো পছন্দ করি না বলাও, এগুলো বলা পছন্দও করি না। যে যা করছে করুক, ভালো হলেই ভালো, কিন্তু কোরআন হাদিসের মধ্যে থাকতে হবে। কিছু মানুষ মনে করে মনে ওটাই ঠিক বাকিটা ভুল। আমাদের ফুরফুরা মনে হয় ঠিক পথে নাই নাকি রে বাবু? মাঝে মাঝে টেনশন হয়ে যায় ভাই। ফুরফুরার কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো নাতি পোতা যদি ঠিক পথে না চলে সে বাদ। সে কি? সে বাদ। দাদা হুজুর তো বলেই দিয়ে গেছে বাদ। হ্যাঁ, আমার নাতি পোতা ছেলে পুলে আল আওলা সবাই যে দাদা হুজুরের নির্দেশ অনুযায়ী চলবে এমনটা নাও হতে পারে, সে বাদ। যে চলবে চলবে, তাকে তুমি সম্মান করো, ইজ্জত করো। দাদা হুজুরের রক্ত, দাদা হুজুরের নাতি পোতা, নিশ্চয়ই যে দাদা হুজুরের জন্য তোমার পূর্বপুরুষ দাড়ি পেয়েছে, জুব্বা পেয়েছে, নামাজ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, মসজিদ পেয়েছে, তুমি কি এটা অস্বীকার করতে পারবে? আজকে তুমি অন্য দলে চলে গেলে সামান্য ভুল ভ্রান্তি দেখিয়ে দিয়ে। হ্যাঁ, যাকে তোমার ভালো লাগে না তার কাছে যাবে না, পরিষ্কার কথা। দাদা হুজুর কেবলার মাসালা একেবারে 100% নয়, 1000% সত্য, সঠিক। কোরআন হাদিসের একটাও বাইরে পাবেন না। এই জন্য আল্লামা হুজুরের মতো এত বড় আলেম দাদা হুজুরের মুরিদ হয়েছিলেন, যাতে কথা নয়। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। একটু চিন্তা করেন আমার নবী কেমন দিন শিখিয়েছেন, কেমন তালিম দিয়েছেন, কেমন মানুষ তৈরি করেছেন, কেমন সাহাবী তৈরি করেছেন, কেমন তার কন্যা তৈরি করেছেন, কেমন তিনি নাতিপোতা তৈরি করে গেছেন। হে তরুণ যুবকেরা, নামাজ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে যাও, রুজি রুটি তালাশ করো। তোমার উপর ডিপেন্ড করছে অনেক কিছু, তোমার উপর ডিপেন্ড করছে তোমার পিতামাতার দেখভাল। হে যুবক, শুনে রেখে দাও, তোমার পিতামাতা যেন আফসোস না করে, আহারে আমার সন্তান ছেলে মেয়েদের বিবিকে নিয়ে ব্যস্ত থাকে, বউ নিয়ে ব্যস্ত থাকে, আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, অসুস্থ অবস্থায় পড়ে আছি, আমার ছেলে পুলে খবর নাই না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করে না। তোমার পিতামাতা বুড়ো বয়সে যেন এই আফসোসটা না করে, আমার ছেলে তার বাচ্চাদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়, একদিনও আমি বুড়ো বুড়ির জন্য কিছু ভালো খাবার নিয়ে এলো না। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যদি কোনো সন্তান, যদি কোনো সন্ততি তার পিতামাতার চেহারার দিকে একবার শ্রদ্ধার নজরে তাকায়, সম্মানের দৃষ্টিতে যদি পিতামাতার চেহারার দিকে তাকায়, হে দুনিয়ার মানুষ শোনো, যুবক যুবতীরা শুনে রেখে দাও, নবী বলেন এক একবার দৃষ্টি দেওয়ার বিনিময়ে, পিতামাতার চেহারার দিকে এক একবার তাকানোর বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই যুবক যুবতীর নামাজের খাতায় এক একটা কবুল করা নফল হজের সওয়াব লিখে দেয়। জোরে হবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান সন্ততি বাপের চেহারার দিকে কিংবা মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, এটা আমার আব্বা, এটা আমার আম্মা,
অনেক সন্তানের অভিযোগ আছে আমার বাপ ভালো নয়, ন্যায় বিচার করেনি। কি হয়েছে না, আমি বড় ছেলে, আমাকে আধ হাত জায়গা কম দিয়েছে, আর ছোট ভাইকে আধ হাত জায়গা বেশি দিয়ে দিয়েছে। বুঝতে পারছি, এইরকম ঘটনা মাঝে মাঝে ঘটে। এর জন্য বড় ভাই বাপের সঙ্গে কথা বলে না, আছে না নাই? আবার অনেক ঘরে মামলাও পর্যন্ত হয়। অল্প কিছুদিন আগে ভাই আমার এই আরব বিশ্বের ওই দেশটার নাম আমি ভুলে গেলাম, মনে পড়ছে না এখন, ম্যাগাজিনে দেখলাম। তো ওই দেশে এই পিতাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে মামলা হয়েছে। পিতাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে মামলা হয়েছে, কোর্টে গেছে, মামলাটা কোর্টে গেছে। মামলার রিজনটা কি, কারণটা কি, কজটা কি না, মামলার কজ হলো বড় ভাই বলে পিতা আমার কাছে থাকবে, ছোট ভাই বলে না আমার কাছে থাকবে। এই দুই ভাইয়ের কম্পিটিশন হচ্ছে। বড় ভাই বলছে আমি খেদমত করব বাপের, আমার বাপি শুধু আছে, ওটাই আমার সম্পদ। আর ছোট ভাই বলছে না, খেদমত আমি করব, আমার কাছে দিতে হবে। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। সেখান থেকে কোর্টের উকিল সাহেব ভাই আমার, যিনি কোর্টের হাকিম সাহেব, জাজ, তিনি যে কাজী সাহেব বিচার করবেন, প্রথম দিন এই ঝামেলার কথা শুনে বলে সর্বনাশ, এই রকম বিচার তো জীবনে পাইনি, এ তো মারাত্মক বিচার। এ বিচার যদি ভুলভাল হয়ে যায় তাহলে আল্লাহ আমাকে ছাড়বে না। কারণ ওই ছেলেদের চিন্তা ভাবনা সাধারণ ছেলেদের মতো নয়। ওরা খেদমত করা নিয়ে কম্পিটিশন করছে, সেই নিয়ে বিতর্ক, সেই নিয়ে মামলা। তাহলে এই মামলার রায় আমাকে বুঝে সুঝে দিতে হবে। তো জাজ সাহেব কি করলেন, স্টে করে দিলেন, বললেন রায় স্থগিত করা হলো, অমুক দিনে রায় দেওয়া হবে। সেই দিন যখন উপস্থিত হলো, জাজ সাহেব বহুদিন, বেশ কিছুদিন ধরে অনেক গবেষণা করেছেন, ভেবেছেন, চিন্তা করেছেন, করে রায় ঘোষণা করছেন। বিচারক যখন রায় ঘোষণা করলেন, জাজ সাহেব, কাজী সাহেব, তিনি বললেন ওই বৃদ্ধ পিতার দায়িত্ব সামলানোর জন্য কোর্ট থেকে আমি রায় ঘোষণা করলাম, আজ থেকে বৃদ্ধ পিতার দেখাশোনা করবে তার ছোট সাহেবজাদা, ছোট ছেলে। এই কথা শুনে বড় ভাই ঢুকরে ওই কোর্ট চত্বরে তখন কাঁদছে, তার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। হায় আল্লাহ, আমি আমার বাপকে খেদমত করার সুযোগ পেলাম না, আমার কাছে রাখার সুযোগ পেলাম না। জাজ সাহেব বুঝিয়ে দিলেন, শোনো হে বড় ছেলে, তুমি নিজেও, তোমার বয়স হয়েছে, তোমার বয়স নিজেরও হয়েছে, তোমার পিতা তো অনেক বয়স, আর তোমারও বয়স হয়েছে, তুমিও মাঝে মাঝে অসুস্থ হয়ে যাও। তো তোমাকে যদি তোমার পিতার দায়িত্ব নিতে বলি, তুমি নিজে সুস্থ থাকবে না, পিতার সুস্থতার চেষ্টা করবে। আর তোমার ছোট ভাই ইয়ং, তোমার ছোট ভাইয়ের বয়স কম, সে অনেক সুস্থ, সে পিতার খেদমতটা ভালো করে করতে পারবে। তাই আমার মনে হয়েছে আল্লাহর আইনে তোমার ছোট ভাইয়ের দায়িত্বে তোমার পিতাকে সুপুরত করলাম। তবে তুমি ইচ্ছা মতো তোমার পিতার খেদমত করে আসতে পারো ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? তাহলে পিতার খেদমত করা নিয়ে কম্পিটিশন হচ্ছে। আর আজকে আমাদের দেশে কিছু কিছু খবর শুনি যে বাপের সঙ্গে মামলা, বাপ নাকি খারাপ। আরে বাপ খারাপ, বাপ আল্লাহর কাছে জবাব দেবে, তার জন্য আল্লাহর কাছে বাপ ধরা পড়বে, অবশ্যই ধরা পড়বে। কিন্তু তুমি ছেলে, তুমি যে বাপের হকটা পালন করলে না, মায়ের হকটা পালন করলে না, তার জন্য তোমার নামাজ, তোমার দাড়ি টুপি জুব্বা তোমাকে বাঁচাতে পারবে না, তুমি ধরা পড়বি, মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, সব দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে। অর্থাৎ পরিবারের যিনি উপায়কারী, যিনি উপায়ে, যার ইনকামে পরিবার চলে, তার উপরে অনেক দায়িত্ব। হে তরুণ যুবকেরা, শেরে খোদা আলী মুর্তজার উপায়ে তার পরিবারটা চলে। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, দুটো ছোট ছোট বাচ্চা আছে, নাবালক বাচ্চা। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন জান্নাতের যুবকদের যারা পরবর্তীকালে সরদার উপাধি পেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তারা আজ অনাহারে থাকবে, আর আমি আলী শুধু নামাজে মসজিদে থাকবো, এটা হতে পারে না। নামাজটা পড়বো, নামাজের টাইমে আমাকে রুজি রুটির তালাশ করতে হবে। হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা তিনি ফজরের নামাজ পড়ে পরের দিন চললেন রুজি রুটির তালাশের জন্য। কোথায় কোনো কাজ পাওয়া যায় কিনা, অতি আপনজন
পরিচিত একজন মানুষ তার বাড়িতে গিয়ে বললেন, ভাই আজ কয়েকদিন থেকে বাড়িতে সংসার চলে না, বড় ক্ষুধার্ত অবস্থায় সকলে দিন কাটাচ্ছে। রমজান মাস, সাহেরি হচ্ছে পানি দিয়ে, ইফতারও হচ্ছে পানি দিয়ে। আমার হাসান হুসাইন বড় ক্ষুধার্ত অবস্থায় থাকছে, ভাই কোনো কাজ আছে কিনা বলো, সে কাজটা আমি আলী করে দেব, তার বিনিময়ে যে তুমি হাদিয়া দেবে, যে খাবার দেবে হাদিয়া দেবে, সেটাই আমি গ্রহণ করব। হযরতে আলীর কথা শুনে ভাই আমার সেই মেহমান, সেই পরিচিত মানুষ অশ্রুসিক্ত নয়নে বললেন, ভাই আলী বেয়াদবি মাফ করো, ক্ষমা করে দাও, আমার বাড়িতে কোনো খাবার নাই যে তোমাকে দেব, আর আমার কোনো কাজ করার নাই যে তোমাকে দেব। আমি যদি তোমাকে কাজ দিই, আমার কাছে কোনো অর্থ নাই, খাবার নাই, যার দ্বারাই আমি তোমার দুঃখ কষ্ট দূর করব। তবে ভাই আলী তোমাকে একটা পরামর্শ দিই, আমাদের ওই গ্রামের রাস্তার ওই কোণের দিকে বড় ঘর, তার অবস্থা ভালো, তুমি সেখানে যাও, তার বাড়িতে গিয়ে যদি একটু খবর নাও। হে তরুণ যুবকেরা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। ভাই আমার হযরতে আলী মুর্তজা কয়েকদিন ধরে পানি খেয়ে রোজা রেখে রাখছেন, পানি খেয়ে সাহারি করছেন, পানি খাই ইফতার করছেন। হযরতে আলী মুর্তজা বড় কষ্টের মধ্যে দুর্বল অবস্থায় আছেন। বেলা বাড়ছে, রৌদ্র বাড়ছে, ভাই আমার মরুভূমির মাটিটা তামার মতো আগুন হয়ে গিয়েছে। বাবা ভাইরা আমার, তার উপর কষ্ট করে মাথার ঘাম মুছে হযরতে আলী মুর্তজা সেই ঘরের দিকে চলতে লাগলেন। বেশ কিছু সময় যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি সালাম দিয়ে বললেন, ভাই আমি আলী আপনার খেদমতে এসেছি, কোনো কাজ যদি থাকে আমাকে একটু দেন, কাজটা আমি করে দিই, কারণ আমার বাড়িতে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রমজানের রোজা চলছেন। আমার স্ত্রী নবী নন্দিনী, নবী দুলালিনী, নবী নন্দিনী, নবী কন্যা ফাতেমা, আমার স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় পানি দিয়ে সাহেরি করছেন, পানি দিয়ে ইফতারটা করছেন। আমার কলিজার টুকরা সন্তানেরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, সে বলল, ওই মানুষটি বলল, ধনী মানুষটি বলল, ভাই আলী আমার তো কাজ দেওয়ার মতো কিছু নাই, এখন আমার পরিস্থিতিও খুব একটা ভালো নাই, আমার বাড়িতে কোনো অর্থ নাই, তবে একটা কাজ আছে আমার বাগানের, ওই বাগানের যদি কাজটা করো তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি, তবে মনে রাখবে কোনো টাকা পয়সা দিতে পারবো না, ওই বাগানের খাজুর কিছু আমি তোমাকে দেব, ওই বাগানের কিছু খাজুর আমি তোমাকে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এমন সময় হযরতে আলী মুর্তজা বললেন, তাই আমি মেনে নিলাম, তাই আমি মেনে নিলাম, ওই খাজুর বাগানের কাজগুলো আমি করে দিয়ে তুমি আমাকে যা খাজুর দেবে সেটা আমি নিয়ে যাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শোনেন, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, তিনি ওই বাগানে গিয়ে দেখাশোনা করলেন, খেদমত করলেন, দীর্ঘ কয়েক ঘন্টা প্রচন্ড পরিশ্রম করলেন এই ক্ষুধার্ত অবস্থাতেই। ভাই আমার, তারপর তার মালিকের কাছে বললেন, বাবা কাজ আপনার হয়েছে, সব কাজ গুটিয়ে দিয়েছি, এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দাও, আমার বাড়িতে যেতে হবে। আহারে আমার হাসান হুসাইন বড় ক্ষুধার্ত অবস্থায় আছে, চোখ ভরা পানি, অশ্রুসিক্ত নয়নে বাবা ওই মালিক সব ক্ষুধা, ভাই আমার, তার যা খাজুর দেওয়ার কথা সে খাজুরটা বুঝিয়ে দিলেন। হযরতে আলী মুর্তজা বড় কষ্ট করে তিনি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছেন, ওদিকে সূর্যটা ঢলে গিয়েছে, ভাই আমার লাল হয়ে গিয়েছে, এবার মাগরিবের সময় আস্তে আস্তে চলে আসছে। বাবা ভাইরা আমার, বাড়ি যখন পৌঁছালেন দেখেন হযরতে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের জন্য বসে আছেন। ইফতারের খাবার বলে কিছু না, শুধু পানি নিয়ে বসে আছে। কি কষ্টের মধ্যে তারা দিন কাটিয়েছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করেছেন। আমার আল্লাহর প্রতি তারা কখনো নারাজ হয়ে যাননি। ঈমানটা কোন জায়গায়, কোন জায়গায় ঈমান? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি বাড়িতে যাওয়ার পরে বললেন, ও বিবি ফাতেমা, এই নাও খাজুর নিয়ে এসেছি, এবার খাজুর দিয়ে আমরা ইফতার করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় বাড়ির মধ্যে একটা আনন্দের উৎফুল্ল তৈরি হলো, আনন্দের একটা ঢেউ একটা যেন চলে এলো যে আজকে অন্তত কয়েকদিন পরে আমরা খাজুর দিয়ে পানিটা আমরা খাবো। সেই সময় দরজার সামনে একটা ভিখারি এসে হাজির হলো, হয়ে বলল, মা, বাবা কে আছো? বাবা কে আছো? মা কে আছো? আমি একজন ক্ষুধার্ত মানুষ, কয়েকদিন থেকে ক্ষুধার্ত আছি, আমাকে কিছু খাবার যদি থাকে দাও। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়টা এত মহান, এত বড়, সেই সময় হযরতে আলীকে বললেন, ও হযরতে আলী, ও আমার সাওহার, ও আমার স্বামী, যে খাজুরটা আপনি এনেছেন সেই খাজুরটা সম্পূর্ণ ওই ভিখারি মানুষটাকে দিয়ে দেয়। অল্প দিলে তার পেট ভরবে না, যেটুকু আছে একজনই ভালো করে পেট ভরে খেতে পারবে, সেটা হয়তো আমরা চারিয়ে খেতাম, তো ওই ব্যক্তিকে যখন দেবে একটা দুটো দিলে তো পেট ভরবে না, সবটাই দিয়ে দেন। হযরতে আলী মুর্তজা অবাক হয়ে গেলেন, ও বিবি ফাতেমা, তোমার হৃদয় এত বড়, আহারে তুমি নবী নন্দিনী, নবীর কলিজার টুকরা কন্যা, তুমি যেটা বলবে সেটাই হবে। আম্মা হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি চলে গেলেন, ওই যে খাজুরটা সারাদিন এত মেহনত করে নিয়ে এসেছিলেন সেই খাজুরটা নিয়ে গিয়ে ওই ভিখারি গরিব মানুষটার হাতে গিয়ে দিয়ে দিলেন। সেই মানুষটা আল্লাহর দরবারে শেরে খোদা আলীর জন্য, মা ফাতেমার জন্য দোয়া করতে করতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? পানি দিয়ে আবার পানি দিয়ে ইফতার করলেন। পরের দিন সকালে ভোরবেলা ফজরের সময় আবার পানি দিয়ে সাহেরি করলেন। ভাইরা আমার, শেরে খোদা আলী মুর্তজা কিছু আটা নিয়ে এলেন। সকালে কিছু আটা পেলেন এক জায়গা থেকে, অল্প কিছু আটা। যাই হোক, আজকে তাহলে ইফতারটা অন্তত রুটি দিয়ে হবে। এমন সময় সেই রুটি দিয়ে ইফতার করার সময় আবার একজন ভিখারি এসে হাজির। মাগো, কয়েকদিন থেকে ক্ষুধার্ত আছি, কিছু খেতে দাও না মা। দেখলেন এই কয়েকটা মাত্র রুটি, যেটাই আমরা ভাগ করে খেতাম, তো ওই মানুষটাকে যদি দিয়ে একটা দি পেট ভরবে না, তো দিলে সবটাই দিতে হবে। আম্মাজান ফাতেমা বললেন, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, নিশ্চয় আমার আল্লাহ চাইছেন, এটা আমার আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, এই পরীক্ষায় আমরা ফেল করব না। ও আমার সাওহার প্রিয়তম স্বামী, যান এই রুটিগুলো ওই গরিব মানুষটা, ওই ক্ষুধার্ত মানুষটাকে যা আছে সবটাই গিয়ে দিয়ে দেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমার আল্লাহর আরশটা খুশি হয়ে গেল, আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমার আখলাক চরিত্রে আমি মুগ্ধ হয়েছি, তার ঈমানে আমি মুগ্ধ হয়েছি, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। কয়েকদিন থেকে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, যাও যাও জান্নাতি কিছু খাবার নিয়ে গিয়ে ফাতেমার বাড়িতে পৌঁছে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের সূরাতে এলেন, জান্নাতি কিছু খাবার নিয়ে আসলেন। জান্নাতি খাবার নিয়ে মানুষের সূরাতে দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন। হযরতে আলী মুর্তজা বাইরে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ প্রদত্ত খাবার জান্নাত থেকে আমার আল্লাহ আপনাদের উপর রাজি হয়ে এই খাবারটা পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ নবী নন্দিনীদের, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জান্নাতের খাবার দুনিয়াতে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার আল্লাহ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের কালচার মুক্ত করেছে। সেই রমজান মাসে তারা রোজা রেখেছেন, কত কষ্ট করে ত্যাগ স্বীকার করেছেন, সামান্য কিছু আহার করে দিন কাটিয়েছেন। এই রমজানের রোজা আপনারা আমার জন্য কত পবিত্র। ভাই আমার,
তরুণ যুবকেরা আমার তাদের জীবন চলে গেলেও রোজা তারা ছাড়তেন না। যদিও মাসালা হলো যদি খুব অসুস্থ হয়ে যান আপনি রোজা ছাড়তে পারেন, নবী বলেছেন। পরে সুস্থ হয়ে একটার পরিবর্তে একটাই রাখবেন। সফরে চলে গেলেন, বাইরে চলে গেছেন, সফরে গেছেন, আপনি মুসাফির, আপনার মনে হয় যে আমি রোজাটা এখন না রাখলেও ভালো, রাখতে পারলে রাখুন, ফরজ রোজা। আর রমজান মাসে রোজার কত মর্যাদা। যদি মনে হয় কষ্ট হবে, বাইরে গেছেন, সফরে গেছেন, আপনি রোজা ছাড়তে পারেন। পরবর্তীকালে আপনি যটা ছেড়েছে তটা রেখে দেবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, তার ভাই আমার পানিশমেন্ট হলো, সাজা হলো একটার পরিবর্তে 60টা রাখতে হবে। ধারাবাহিক পর পর 60খানা রোজা রাখতে হবে। যদি ওই একটার মধ্যে 60টার ভিতরে আবার যদি কেউ একটা ছেড়ে দেয়, তাহলে আবার তার পরিণাম 60টা আবার রাখতে হবে। অর্থাৎ সারা জীবন রোজা রাখলেও একটা রমজান মাসের কাজা আদায় হবে না ভাইরা আমার। তাই রমজানের রোজা কেউ সামান্য অজুহাত দিয়ে ছাড়বেন না। গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, ডাইজিন খাচ্ছি, ক্যালপল খাচ্ছি, হ্যাঁ ভাই আমার, বিভিন্ন অজুহাত দিয়ে পকেটে গ্যাসের ট্যাবলেট নিয়ে ঘুরে বেরিয়ে এইদিকে রোজা রাখে না, আর শরীর খারাপ বলে, আর ওইদিকে তিরঙ্গা চালাচ্ছে, গুটকা চালাচ্ছে, পেট উমড়ু করে ভাত খাচ্ছে, মাঝে মাঝে বিড়ির টান মারছে। আছে না নাই ভাই আমার? আল্লাহর দরবারে নাজাত পাবেন না। রোজাদারদের জন্য দুটো খুশি নবী বলেছেন। একটা হলো ইফতারের সময় তার মনে একটা খুশির হিল্লোল উঠে যায় যে এক্ষুনি তো আমি ইফতার করব, খাবার এত সামনে আছে কিন্তু খাবার অনুমতি নাই। একমাত্র আল্লাহ যখন অনুমতি দেবেন, আজান যখন হবে, তখন রোজাদার বান্দা খাবে। এই যে আল্লাহর প্রতি তার নির্দেশনা পালন, এটা বড় আল্লাহ পছন্দ করেন। দেখো হে ফেরেশতারা, দেখো তোমরা বলছিলে আদমের সন্তানেরা শুধু অন্যায় করবে, দেখো দেখো তাদের এত ক্ষুধা নিয়ে তারা বসে আছে, খাবার টাবার সব আছে, কিন্তু আমি আল্লাহর নির্দেশ পাইনি তাই তারা খায়নি। এই আদমের আওলাদদের জন্যই তো আমি আল্লাহ পৃথিবী তৈরি করেছি। জোরে হবে না তরুণ যুবকেরা আমার? আর রোজা রাখার কারণে মুখ থেকে যে এক ধরনের একটা ভাই আমার গন্ধ টাইপের বা একটা গ্যাস টাইপের কোনো কিছু যদি বের হয়, এটা অনেকের মুখ থেকে হয়তো গ্যাস টাইপের একটা কিছু বের হতে পারে রোজা রাখার কারণে। এই যে গন্ধটা, দুর্গন্ধটা, এটা আল্লাহ তাআলার দরবারে মুশকে আম্বারের থেকে খুশবু হিসাবে গ্র্যান্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের দিদার দেবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। একটা স্পেশাল দরজা দিয়ে রোজাদার বান্দাদেরকে ওয়েলকাম জানিয়ে ঢোকানো হবে। সেখান থেকে ভিআইপি সাজানো হবে, রোজাদার বান্দাদের ভিআইপি দেখানো হবে। সেই ভিআইপি হিসাবে ভিআইপি গেট দিয়ে, গেটটার নাম হলো বাবুর রায়্যান। এই বাবুর রায়্যান গেট দিয়ে ভাই আমার রোজাদার বান্দাদেরকে ভিতরে প্রবেশ করানো হবে এবং স্বয়ং আমার আল্লাহ নিজে মেহমানদারি করাবেন। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, বিদায় নেব আপনাদের কাছ থেকে। খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, লম্বা চওড়া নয়। রমজানের রোজা কেউ ছাড়বেন না, রোজা কেউ নষ্ট করবেন না, রোজাটা রাখবেন। আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের পূর্ববর্তীদের জন্যও আমি রোজা নির্দেশনা দিয়েছিলাম। তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ছিল, যেমন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তেমন তোমাদের পূর্বের জামানার মানুষদের জন্য রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বান্দা হও, তাকওয়াওয়ালা বান্দা হও। এই রোজা রাখলে আপনি তাকওয়াওয়ালা বান্দা হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না?
তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 पुरुन अल्लाह 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 আল্লাহ আল্লাহ। জোরে 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 আল্লাহর নামে স্মরণ করবেন, আবার লজ্জা কিসে? জোরে জোরে বলবেন। দুনিয়ার কত স্লোগান দেন, আর আল্লাহর নামে স্লোগান। ভাই আমার, নবীর নামে যখন সালাম পেশ করবেন অন্তর থেকে গলা ছেড়ে সুন্দর করে পড়বেন। কত স্লোগান দিই, কত কথা বলি, আল্লাহর কথা বলতে গেলে আওয়াজ বেরোয় না, নবীর কথা বলতে গেলে আওয়াজ বেরোয় না। মানে পরিস্থিতি খুব খারাপ, আমাদের ইমানের পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে, আমাদের রুহের পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। আমাদের রুহ কিন্তু এই কাজগুলো করতে পারছে না। রুহ চাই মানুষকে জান্নাতি হবে, কিন্তু নাফসের কথা আমরা বেশি শুনে ফেলি। তাই একটু মহাব্বতের সঙ্গে আল্লাহর নামটা অন্তর থেকে পড়ুন, কালবে জারি হয়ে যাবে। একটু জোরে জোরে পড়ুন। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে। জালিম মানুষ মৃত্যুর পরে जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह की बोलते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি আখলাক নবী শিখিয়েছেন। নবীর কলিজার টুকরা কন্যা কি আখলাক দেখালেন। শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, ভাই আমার নবী পাকের কলিজার টুকরা জামাতা, হ্যাঁ ভাই আমার কি আখলাক দেখালেন। নবীর কলিজার টুকরা নওয়াসে রাসূলরা কি আখলাক কি চরিত্র দেখালেন, কি ভালোবাসতেন, তাদের ঈমানি শক্তি কোন জায়গায় ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কথায় কথা বেড়ে যায়। একদিন আল্লাহর নবী আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা খেজুর বা খেজুর গাছ, সেই খেজুর গাছে দেখলেন দুটো ছোট ছোট নাবালক বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। ওই নাবালক বাচ্চা দুটোকে
খাজুর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন, এই করুণ দৃশ্যখানা দেখলেন, দেখে নবীর চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। দয়ার নবী বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চারা, তোমাদের বেঁধে রাখার কারণটা কি? সেই সময় বাচ্চা দুটো চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বড় গরিব মানুষ, কয়েকদিন থেকে আমরা বড় ক্ষুধার্ত অবস্থায় আছি। আপনার সাহাবীর আমরা সন্তান, কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় আছি। আমরা ক্ষুধার যন্ত্রণায় বাইরে বেরিয়েছিলাম। এই খাজুর গাছটার তলাতে কয়েকটা খাজুর পড়েছিল, সেই কয়েকটা খাজুর কুড়িয়ে নিয়ে আমরা দুইজন ভাই ক্ষুধার যন্ত্রণাখানা আমরা মিটিয়েছি। হে তরুণ যুবকেরা, এই খাজুরের গাছটা হলো একজন ইহুদি মানুষের। সেই ইহুদি মানুষ যখন দেখতে পেল আমরা ছোট ছোট বাচ্চা খাজুরের গাছের তলা থেকে খাজুর কুড়িয়ে খেয়েছি, সেই ইহুদি বাচ্চা সেই ইহুদি মানুষটা আমাদের কথা শুনলো না। আমাদের দুইজন ছোট ছোট বাচ্চাদের আমাদের উপর তারা অত্যাচার করলো, সে আমাদেরকে খাজুর গাছে বেঁধে রাখলো। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না বাবা, কিছু ভেবো না, আমি কিছু সময়ের মধ্যেই তোমাদের ছাড়ানোর ব্যবস্থা করছি। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে মসজিদে নববী শরীফে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, নবী কাঁদছেন, মসজিদে নববী শরীফে দয়ার নবী কাঁদছেন। এমন সময় হযরতে আবু বকর হুজুর ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণটা বলুন। আল্লাহর নবী কোনো কথা বললেন না। হযরতে ওমর ফারুক জানতে পেরে ছুটে এলেন। হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, বলুন হুজুর, কে আপনাকে দুঃখ দিয়েছে? আমি ওমর তার ফয়সালা করে দেব। আল্লাহর নবী কোনো কথা বললেন না। হযরতে ওসমান জিন্নুরাইন ধনী সাহাবী, গানি সাহাবী এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য আমার বাম্মা জীবন জিন্দেগি সব কুরবান, আপনি বলুন কি করতে হবে? আল্লাহর নবী বললেন, বাবা ওসমান, তুমি পারবে? বলে হ্যাঁ। যাও বাবা, অমুক গাছের গোড়ায় দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, যাও বাবা যাও, ওটা হলো একজন ইহুদির খাজুরের গাছ। ওই খাজুর গাছটা কিনে নিয়ে বাচ্চা দুটো ছাড়িয়ে ওই খাজুর গাছের কাগজটা আমার কাছে দিয়ে দাও। পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান, আমার বাপ মায়ের জান কুরবান। পারবো না মানে? আমি এখনই যাচ্ছি। ওসমান জিন্নুরাইন হন্তদন্ত হয়ে ছুটে গেলেন। আরবের ধনীদের মধ্যে একজন বড় ধনী ভাই আমার, গিয়ে বললেন, এই ইহুদি বাচ্চা দুটোকে ছাড়, কি লাগবে বল, তাড়াতাড়ি ছেড়ে কথা বল। বাচ্চা দুটোকে বাধ্য হয়ে ছেড়ে দিল। ওসমান এসছে বলে কথা। হ্যাঁ, ব্যবসায়ীদের বড় ব্যবসায়ী, বুঝতে পারছেন? হ্যাঁ, একজন মস্তান যদি মস্তানি করে, তার থেকে বড় মস্তান যদি এসে হাজির হয়ে যায়, কি হবে? বড় মস্তান চলে এসছে, কি করতে হবে দাদা বলো, কি করতে হবে বলো, দাদা বলো, দাদা বলো কি করতে হবে, দাদা কি খাবে বলো, তখন দাদা দাদা করবে। হ্যাঁ, তো এই ব্যবসায়ীদের বড় ব্যবসায়ী, সব কিনে ফেলার ক্ষমতা আছে। সে যখন গেছে, ইহুদি বাটা ঠান্ডা হয়ে গেছে, বলে, ওসমান বলো কি করতে হবে? বলে, বাচ্চা দুটোকে আগে খোল, তারপর কথা বলি। বাচ্চা দুটোকে খুলে দেয়া হলো। যাও বাবা যাও, বাচ্চা তোমরা তোমাদের বাড়িতে যাও। এমন সময় হযরতে ওসমান জিন্নুরাইন বলেন, ইহুদি, এই খাজুর গাছটা আমাকে বিক্রি করে দেন। বল কত টাকা নিবি, বল কত স্বর্ণ নিবি, বল কত সম্পদ নিবি, কি চাই তোর বল। তখন ইহুদি বলল, ওসমান, আমি গাছ বিক্রি করব না। ওসমান জিন্নুরাইন বলে, তোর একটা গাছ বিক্রি করতেই হবে, করবি না বললে তো হবে না, করতেই হবে। ভাই আমার, একটা বিশাল বড় দাবি, ব্যবসায়ী মানুষ, বড় ব্যবসায়ী, ওসমান জিন্নুরাইনকে নারাজ করলে হবে না। হে তরুণ যুবকেরা, ইহুদি দেখলো বড় সুযোগ। ভাই বলল, ভাই ওসমান, তাই যদি হয়, তোমার একটা গাছের যদি বড় এত ইম্পর্টেন্ট হয়, যদি এত গুরুত্ব হয়, তাহলে তোমার যে ওই বাগানটা আছে, যে বাগানে 100 খানা খাজুরের গাছ আছে, ওই বাগানটা আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমার এই একটা খাজুরের গাছ তুমি নিয়ে নাও। ওসমান জিন্নুরাইন বললেন, তাই কর, দে পেপারস, দে কাগজ দে, তাড়াতাড়ি কর। ওসমান জিন্নুরাইন কাগজ হাতে নিয়ে বলল, হে ইহুদি, বড় ভুল করলি। তুই আমার 100টা গাছের বাগান চেয়েছিস, একটা বাগান চেয়েছিস যেখানে 100টা গাছ আছে, তার বিনিময়ে একটা গাছ। তুই বড় ভুল করলি।
আজকে যে সিচুয়েশন নিয়ে আমি হাজির হয়েছিলাম, আমার নবীর চোখে অশ্রু দেখেছি। আমি ওসমানের যদি সব কিছু নিয়ে নিতিস, আমার সব কিছু সম্পদ দিয়ে হলেও আমি এই একটা গাছ কিনে নিয়ে যেতাম। জোরে হবে না, জোরে হবে না। এই হলো নবী প্রেম। আজকে মুসলমান নবীকে ভালোবাসতে পারি না। কি ভালোবাসি, কি মহাব্বত করি, কি ওলির প্রেম আমাদের আছে, ওলি আল্লাহদের কি ভালোবাসি, কি দাদা হুজুরকে ভালোবাসি, বলেন কতটা ভালোবাসি। কি বসিরার আল্লামা হুজুরকে ভালোবাসি, কি পীরনগরী হুজুরকে, হরিণখোলা হুজুরকে কি ভালোবাসি আমরা। ওলি আউলিয়াদের আমরা ভালোবাসতে পারি না। নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসা বাসতে হবে দেখিয়ে দিয়ে গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলকে মহাব্বত করবেন, নবিয়ানা আখলাকে চলবেন। আর নবীকে ভালোবাসা মানে নবীর সুন্নতকে ভালোবাসবেন। নবীর সুন্নত মানেন না, কিসের ভালোবাসা? নামাজ পড়েননি, কিসের ভালোবাসা? আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হবেন, সুন্নতওয়ালা হবেন, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। আল্লাহ রাজি, নবী রাজি, দুনিয়ার সব কিছু নারাজি হলেও আমার জান্নাত রাজি, ফারিস্তা রাজি, কুল কায়নাত হয়ে যাবে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার পরবর্তী হযরত, পরবর্তী বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ, মাশাআল্লাহ আপনাদের খেদমতে এসেছে। একেবারে মজলিসটা দুই একজন মাত্র মানুষ ছিল, সেখান থেকে যাকে একটু মোটামুটি লোকজন বসেছে, আপনারা উঠাউঠি করবেন না। ভাইরা আমার, মজলিসটা নষ্ট করবেন না। জনাব হযরত মুহতারাম মাওলানা আব্দুল আজিম সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব ভালোবাসার মানুষ। নামটা আমি ভুলে গেছি, তো যাই হোক নামটা জিজ্ঞাসা করলাম, বললাম। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করেন, জ্ঞানী মানুষ, বড় আলেম, যোগ্য আলেম মানুষ, আলোচনা করবেন। আপনারা উঠাউঠি করে মজলিস নষ্ট করবেন না। আমাকে আরেক জায়গায় যেতে হবে, আমার সঙ্গে মুসাফা করার দরকার নাই। আপনারা ধীর স্থির ভাবে বসে ওয়াজ নাসিহাত শুনে আখেরি মোনাজাত নিয়ে যান। এই মাহফিলকে কায়েম রাখবেন, এই মাহফিলকে কায়েম রাখবেন, ভালোবাসবেন। दुआ करना ऐसा से गम्बद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार आता करना। मुजरिम हूँ ज़माने का महशर में भरम रखना। मुजरिम हूँ ज़माने का महशर में भरम रखना। रुसवाई ज़माना हो कमली में छुपा लेना। रुसवाई ज़माना हो दोज़ख से बचा लेना। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার বাপজিরা আছেন, আলেম ওলামারা আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, কমিটির ভাইরা আছেন, মুসল্লি এজামেরা আছেন, সামিন হযরতেরা আছেন, তরুণ যুবকেরা আছেন, পর্দার আড়ালে মায়েরা বোনেরা আছেন, মিডিয়া পারসনস আছেন, যারা ম্যানেজমেন্ট করছেন তারা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময় একটু জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা। যে জায়গায় জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 1 ঘন্টা যদি রাতের বেলা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, কোরআন এবং হাদিস পাকের যদি আলোচনাটা শোনেন, 1 ঘন্টা যদি ভাই আমার আল্লাহ এবং রাসূলের আলোচনাটা শোনেন, হে যুবকেরা, হে তরুণেরা, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, মেলায় ঘুরছো, দোকান বাজারে আছো, মনে মনে করছো অনেকক্ষণ জলসা হবে, পরে যাব, কিন্তু আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের কাছ থেকে চলে যাব। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবীর হাদিস 1 ঘন্টা যদি ওয়াজটা তোমরা রাতের বেলা শোনো, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টা আলোচনা, only 1 hour at night, আল্লাহর নবী বলেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি কোরআন হাদিসের তালিমটা গ্রহণ করো, দয়ার নবী বলেন খায়রুম খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন ধরে যত ভালো কাজ করেছো, অর্থাৎ নফল ইবাদত করেছো, নফল কাজ করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। তবে ওয়াজটা ওয়াজের মতো হতে হবে। বক্তা যদি বলার মতো বলতে পারে আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, সেই ওয়াজ সেই জালসার মূল্য সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল প্রিয় সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী শোনো, হে আবু রাজিম শোনো বাবা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল হযরতে আবু রাজিমকে ডাকলেন, বাবা আবু রাজিম শুনে রেখে দাও, বাবা তোমাকে 2টো নাসিহাত করব, 2টো উপদেশ তোমাকে দেব, 2টো নাসিহাত তোমাকে দেব, 2টো উপদেশ তোমাকে দেব। হে বাবা আবু রাজিম, বাবা শুনে রেখে দাও, যদি এই 2টো নাসিহা গ্রহণ করতে পারো, উপদেশটা যদি মানতে পারো, আমি তোমার রাসূলুল্লাহ দয়ার নবী তোমাকে বলি, এই 2টো উপদেশ নাসিহা গ্রহণ যদি তুমি করতে পারো, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন,
আর আখেরাতেও ভালো করবেন। খয়রাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াটাও ভালো হয়ে যাবে আর আখিরাতটাও ভালো হয়ে যাবে। দুটো নাসিহাত, উপদেশ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপদেশটা দান করুন, নাসিহাতটা করুন হে তরুণ যুবকেরা। আল্লাহর নবী বললেন, বাবা আবু রাজিম, তবে শুনে রেখে দাও, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকির, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে, যখন তুমি কোন জিকিরের বয়ানটা যখন পাবে, ওয়াজ নাসিহাতের মাহফিলটা যখন পাবে, বাবা কোরআন হাদিস পাকের আলোচনার মজলিসটা যখন পাবে, বাবা আবু রাজিম শুনে রেখে দাও, সেই জায়গায় হাজিরা দেওয়া, সেই জায়গায় উপস্থিত হওয়া তোমার জন্য লাজিম, জরুরি কর্তব্য মনে করে নেবে। এটা হলো 1 নাম্বার, হে বাবা আবু রাজিম। আর 2 নাম্বারটা হলো ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, হে বাবা আবু রাজিম, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরে মশগুল করে রাখবে। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, শুনে রেখে দাও, আমি নবী পাক তোমাকে বলছি, তোমার দুনিয়াটাও ভালো হবে আর আখিরাতটাও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জলসার মাহফিল, ওয়াজের মাহফিল, সন্ধ্যা বেলা তো মানুষজন কম, সবাই মনে মনে করে ওই একটুখানি শুনবো আর খানাটা খাবো, চলে যাবো, শেষ ফিনিশিংটা দেবো আর কি। তাহলে ওয়াজ শোনার উদ্দেশ্য আর কি রইল? তার মানে খানা খেতে এমনি কেমন করে যায়, তারা আধ ঘন্টা আগে চলে যাব কি 40 মিনিট আগে যাব, একটু ওয়াজ শোনা হলো, খানা খাওয়া হলো, উদ্দেশ্য ভালো নয়। তার মানে উদ্দেশ্য ওয়াজ শুনে যে জীবন জিন্দেগি পাল্টাবো। প্রতিদিন তো আর জলসা হবে না, প্রতিদিন মাহফিল হবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। সেই পরকালের বয়ান, বিজ্ঞান, তথ্য, যুক্তি, ইতিহাস, বাস্তবতাকে সামনে রেখে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য যদি বুঝতে পারি, আমার ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে আমার দুনিয়ার থেকে যদি আখিরাতটা ইম্পর্টেন্ট মনে করি, যদি মনে করি আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশটা আমার কাছে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তখন দেখবেন দুনিয়ার লোভ, লালসা, অহমিকা, অহংকার, আত্মগরিমা, ক্রুদ্ধতা, বাবা ভাই আমার অন্যকে ঘৃণা করা, ভাই আমার সেখান থেকে আপনার কি বলবো, অহংকার, ক্রোধ, কাম, বিভিন্ন রকম এই সমস্ত রিপুগুলো আপনার কন্ট্রোল হয়ে যাবে যদি আপনি মনে করেন দুনিয়ার থেকে আখিরাতটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেটা শুনতে হবে, তো না শুনলে আপনি ইম্পর্টেন্ট ব্যাপারটা আসবে কি করে? আপনি তো শুনলেনই না। সেই খানা খাওয়ার আগে আধ ঘন্টা না হাজিরা দিলে নয়, লোকে খারাপ বলবে। আধ ঘন্টা 40 মিনিট আগে গিয়ে কিছুক্ষণ একটু না বসলে নয়, ও কি শুনলাম না শুনলাম দেখার দরকার নাই, ভালো করে খানা খেয়ে হাত পুঁতে চলে এলাম ঘরে, অশোনা হয়ে গেল। উদ্দেশ্যটা কই? আপনাকে প্রথম থেকে শুনতে হবে কোন বক্তা কি ওয়াজ করেন, কোন বিষয়ে আলোচনা করেন। যতটুকু করেন আপনি যদি ভালো করে শোনেন, ওটাই তো আপনার আমার জীবন পাল্টে যাবে। শুধু শ্রোতার নয়, বক্তাকেও পাল্টাতে হবে। বুঝতে পারছেন? আমার নবী বলে দিয়েছেন, যেটা তুমি করো না সেটা তুমি বলো না, যেটা তুমি করো না সেটা তুমি বলো না। এখন আমরা বক্তারা কি করি, আমরা করি আর নাই করি, বলি কিন্তু অনেক লম্বা চওড়া। আমরা বলি লোককে ঘৃণা করবে না, আছে একটার পর একটা ঝামেলা লেগে আছে না নাই? হ্যাঁ, সেই যে শুরু হয়েছে টাকা ফেরত দেওয়ার লাইন, হ্যাঁ আগে তবু একটু মোটামুটি তবু ছিলাম আমরা, সেই যে শুরু হয়েছে টাকা ফেরত দেওয়ার লাইন, ডিমানিটাইজেশন, সেই লাইন যে শুরু হয়েছে, লাইন আর শেষ হয়নি। প্রতিদিন কোথাও না কোথাও লাইন দিতে হচ্ছে। হয় ব্যাংকে গিয়ে লাইন দিচ্ছেন, নাহলে রেশনের দোকানে লাইন দিচ্ছেন, নাহলে আধারের দোকানে লাইন দিচ্ছেন, নাহলে প্যান কার্ডের দোকানে লাইন দিচ্ছেন, নাহলে জেরক্সের দোকানে গিয়ে লাইন দিচ্ছেন। খালি এর সঙ্গে ওর লিঙ্ক করছেন, ওর সঙ্গে তার লিঙ্ক করছেন, সেখানের সঙ্গে সেটার লিঙ্ক করছেন, ভাই আমার কেওয়াইসি করছেন,
ভোটার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করছেন, প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করছেন, সারাক্ষণ শুধু লিঙ্ক করে 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 জীবনটাই লিঙ্ক হয়ে গেল, আমাদের জীবন লিঙ্ক হয়ে গেল, বুঝতে পারছেন? আবার এখন এসআইআর এর ঝামেলা এসেছে না আসেনি? এখানে মনে হয় কেউ এসআইআর এর নোটিশ পায়নি, পেয়েছে দিকে সবাই সবাই পেয়েছে মোটামুটি নাকি? হ্যাঁ ভাইরা আমার, এই সন্দেশখালীতে তো 5,000 লোকের নাম লিস্ট বেরিয়েছে, তার পাশে লিখে দিয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন, বুঝতে পারছেন? এখনো লিস্ট বেরোয়নি, অরিজিনাল লিস্ট। অরিজিনাল লিস্ট কবে বেরোবে বলেছে? হ্যাঁ 24 তারিখ বেরোবে বলেছে। আর সন্দেশখালীতে আলাদা লিস্ট বের করে দিয়েছে, দিয়ে বলছে 5,000 লোকের নামের পাশে নট ইন্ডিয়ান সিটিজেন। তো সেখানকার লোক তো হার্ট ফেল করার খাপ, বলে আমার পাসপোর্ট আছে, বলছে আমি ইন্ডিয়া সিটিজেন নই, বলছে আমি জীবিত আছি, বলছে এটা ডেথ, মারা গেছে। মৃত লোকগুলো সব ঘুরছে, দেখো মৃত লোকগুলো ভূত হয়ে ঘুরছে। আমরা খবর পেয়ে সেখানে গেলাম। আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যে সমস্ত বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তাদের আপনারা চেনেন, সেই বক্তা আলেম ওলামাদের যাদের আপনারা ইউটিউবে দেখেন, তাদের প্রায় সব কম বেশি সব প্রায় 1-150 আলেম ওলামাদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে। তো সেই সংগঠন খুব পাওয়ারফুল সংগঠন, রাজ্য কেন্দ্রের পারমিশন। আমরা অন্যায় দেখলে কথা বলি, কোনো পার্টির তাবেদারি না করে, আমরা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, একেবারে ভাই আমরা স্টেট কার্ড কথা বলি, প্রয়োজন হলে আমরা রাস্তায়ও নামি। আমরা হুজুর লোক রাস্তায় নামবো কেন? নেতারা কি করছে? মুসলিম দরদ দেখিয়ে মুসলিমের বিপদের সময় নাই। হ্যাঁ, মুসলমানদের ভোটে জিতেন, মুসলমানদের বিপদের সময় নাই। আমরা তাদেরকে বলি থাকুন, আপনারা মুসলমানরা যখন বিপদে পড়বে তাদের ভোটে জিতে তাদের পাশে দাঁড়ান, তবে তো তারা আবার আগামী দিন ভোটটা দেবে। হ্যাঁ, মাঝে মাঝে প্রয়োজনে আমাদেরকে পথে নামতে হচ্ছে কেন? আমরা দুর্গাপুর কাণ্ডে থেকে শুরু করে আর ওয়াকাফ নিয়ে, ওয়াকাফে সুপ্রিম কোর্টে মামলা করতে যাওয়া, এই সব জায়গায় আমরা ছুটছি কেন? আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এসেছি এর আগে ওয়াকাফ নিয়ে। উমিদ পোর্টাল চালু হয়েছে, তারপরে অনেকেই মামলা করেছে, শুধু আমরা করেছি তা নয়, অনেকেই করেছে, কিন্তু আমরাও গেছিলাম। আমরা খ্যাতনামা বাংলা যে সমস্ত আলেম ওলামাদের নিয়ে সংগঠন, আপনারা ওয়েবসাইটে যাবেন, গুগলে গিয়ে লিখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সব তথ্য সেখানে পেয়ে যাবেন। ওপরেই লেখা আছে যারা কেউ আমাদের মেম্বার হতে চান সেখানে অনলাইনে মেম্বারও হয়ে যাবেন। 200 টাকা লাগবে, মেম্বার হয়ে গেলেন, পরে আই কার্ড ফাই কার্ড সব পেয়ে যাবেন। ভাই আমাদের আলেম ওলামাদের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারবেন। অনেকে যদি ইচ্ছা হয় মেম্বার হতেও পারেন, আপনারা কোনো অসুবিধা নাই, অনলাইন খুলবেন, মেম্বার হয়ে যাবেন। খালি গুগলে গিয়ে আমাদের সংগঠনের নাম লিখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, দেখবেন ওপরেই পেয়ে যাবেন অ্যাক্টিভ মেম্বার। এই অ্যাক্টিভ মেম্বারে ক্লিক করবেন, ফর্ম বেরিয়ে আসবে, নাম অ্যাড্রেস গুলো লিখে দেবেন, ক্লিক করবেন, 200 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, আপনার এটা সাবমিট হয়ে যাবে। পরে আপনি আপনার সুবিধা মতো আপনাকে আবার আই কার্ড দিয়ে দেওয়া হবে। তা আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত গেলাম, গিয়ে মামলা করলাম। উমিদ পোর্টাল এলো, সেই উমিদ পোর্টালের কারণে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্পত্তি ওয়াকাফের, যে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া, পূর্বপুরুষদের আমাদের শিক্ষায় দীক্ষায় উন্নতির জন্য, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সম্পত্তি দিয়েছিল, সেটাকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করলাম। সে তো আজকের যুগের কথা নয়, শত শত বছর আগের কথা। কত কাগজপত্র হারিয়ে গেছে, ওথাল পাতাল হয়েছে, তারপরেও সেই সম্পত্তিগুলোর একটু এদিক ওদিক হলেই সরকার বলছে আমরা নিয়ে নেব। অনেক নিয়েও নিয়েছে, তারপরেও সবটা নিতে না পারা, সবটা নিতে পারেনি। এই উমিদ পোর্টাল করে আমরা আন্দোলন করে, আমরা মামলা টামলা করে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামটাই আমরা অন্তত বাঁচাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তা আমরা আবার বলেছি, সন্দেশখালীতেও আমরা গেছিলাম, পাড়ায় পাড়ায় ঘুরেছি, আমি নিজেও ঘুরেছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি ভয় পাবেন না। অনেক মানুষ তো হার্ট অ্যাটাক করে যাওয়ার মতো অবস্থা। আরে যাই তাই তো রিপোর্ট নয়, সেটা তো আর কেউ সাধারণ মানুষ করে দেয়নি, সেটা স্কুলে টাঙানো হয়েছিল, পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দিয়েছিল, আবার কিছু সময় পর খুলেও নিয়েছে। ভাই সেটা ভিতর থেকে এসেছে, সেটা বিওলো বলছে ভিতর থেকে এসেছে। তো এই রকম যদি সিচুয়েশন হয়, মানুষের তেমনি টেনশন হবে। তার সমস্ত কাগজপত্র আছে, তার বলছে নট ইন্ডিয়ান সিটিজেন, সে জীবিত বেঁচে আছে, বলছে ডেথ, মারা গেছে, তো কি করা যাবে? হ্যাঁ, সেই মানুষগুলোকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন করলাম, সন্দেশখালীতে প্রতিবাদ করলাম।
আমরা সেখানে গিয়ে বললাম একজন বৈধ নাগরিকের নাম যদি বাদ যায় কিরকম আন্দোলন হবে সেটা পরে বুঝতে পারবে। সন্দেশখালীর মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষ দেখবে সেদিন। একদিকে মাঠে ময়দানে কাফনের কাপড় বেঁধে, মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলন হবে, আর একদিকে সুপ্রিম কোর্টে আমরা আবার মামলা করার জন্য রেডি হয়ে আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, পরে তখন ইসিআই থেকে খবর হলো, ভাই আমার ভিডিও থেকে বলল, বিভিন্ন দপ্তর থেকে জানালো ওটা ফালতু নিউজ, কেউ একজন করেছে, কিভাবে হয়েছে ও ব্যাপারে কোনো কমিশন দায়ী নয়। পরে তখন আবার স্বীকার করলো ওটা ফেক, বুঝতে পারছো? অথচ সেটা ভিতর থেকেই বেরিয়ে এসেছে বলে ওখানকার রিপোর্ট অনুযায়ী খবর। ভাইরা আমার, তাহলে এই যে আমাদেরকে কেন পথে নামতে হচ্ছে? কারণ আমরা আজকে নেতৃত্ব হারা হয়ে গেছি, আমাদের নেতারা ঠিক নাই, যখন কথা বলা দরকার তখন বলছে না। প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো দলে গিয়ে বিক্রি হয়ে গেছে, বুঝতে পারছেন? পরিস্থিতি খুব খারাপ, মুসলমানরা বড় বিপদের মধ্যে আছি। একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কেউ সাহায্যকারী নাই। একমাত্র আল্লাহকে আমাদের সাহায্যকারী হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দেখবেন আমার আল্লাহ গায়েবী মাদাদ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।